নমস্কার, আমি বিষ্ণু বিশ্বাস, ভিসিআরএমসির সেক্রেটারি। আমরা এবছরই নিগরা প্রকল্পের অধীনে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এবার আমরা এই ট্যাঙ্কিগুলো পেয়েছি। মোটমাট আমাদের এই গ্রামে 30টা ট্যাঙ্কি হয়েছে, তার মধ্যে এখানে 8টা হয়েছে একটা ইউনিট আকারে, কমার্শিয়াল আকারে। তো অলরেডি আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। মানে এই প্রথমবার আমরা গোবর দিয়েছি। আপনারা যদি একটু এগিয়ে আসেন আমরা দেখাচ্ছি। প্রথম আমরা টলি করে আমাদের গোবর আসার পরে আমরা এই চৌবাচ্চার মধ্যে গোবরগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুদিন পচানোর জন্য আমরা এটাকে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে এর মধ্যে যে হিট হয়, এর মধ্যে যদি হিটটা না কাটা পর্যন্ত আমরা তার আগেই যদি দিয়ে দিই তাহলে কেঁচোগুলো মারা যাবে। সেই জন্য আমরা গোবর দিয়ে দেওয়ার পরে জল দিয়ে এটাকে ঠান্ডা করছি। এটা ওইভাবে আছে। এটা আর একটু ঠান্ডা হয়ে গেলে, পচা হয়ে গেলে তারপরে আমরা এটাতে ছাড়বো। যেমন এখানে এইগুলোতে ঠান্ডা হয়ে গেছে, পচা হয়ে গেছে। আমরা ইতিমধ্যে গোবর কি বলে কেঁচো ছেড়ে দিয়েছি। আপনারা যদি ক্যামেরাটা এদিক দিয়ে নিয়ে আসেন দেখতে পাবেন যে কেঁচো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেঁচো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই সার তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো কেঁচোগুলো উপরেই আছে। সবে মাত্র 3-4 দিন হলো এটাকে ছাড়া হয়েছে। এই যে এটা খাচ্ছে, সমস্ত মল ত্যাগ করেছে। এটা মাঝে মধ্যে এরা তো স্যাঁতসেঁতে পরিবেশ পছন্দ করে, সেই জন্য মাঝে মধ্যে জল দিয়ে দিতে হয়, স্প্রে করে দিতে হয়। এই পাইপ দিয়ে আমরা পাইপের মাধ্যমে জলগুলো দিয়ে দিই। দিতে হবে। মাঝে মধ্যে এই স্যাঁতসেঁতে ভেজা ভাব রাখার জন্য আমরা মাঝে মধ্যে এরকম জল দিয়ে দিই। এরপরে কেঁচোগুলো যেহেতু খোলা আছে চারিদিকে, এরকম আমরা ওই শেড নেট দিয়ে ঢেকে দিই। শেড নেট দিয়ে যদি ঢেকে দেওয়া না হয় তবে ওই পাখিগুলো সেই কেঁচোগুলোকে খেয়ে ফেলে, সেই জন্য আমরা ওটাকে ঢেকে দিচ্ছি। অলরেডি এটার মধ্যে যেমন আগে আমরা ছেড়েছি, এটা সার তৈরি হয়ে গেছে। এটাকে আমরা চালনি করে এটা প্যাকেটিং করব। এটা প্যাকেট করার জন্য রেডি হয়ে গেছে। করে চালনি করে
চালনি করার পরে আর কি হয়ে গেল, চালনি করার পরে যে রূপটা আসছে একদম দানাদার কেঁচো সার, একটা দুটো বড় দানা সব চলে গেছে, চা পাতার দানার মতো একদম এসে আসিয়েছে। এরপরে আমরা এরকম ছোট বড় প্যাকেট করে থাকি। হালকা শুকাতে হবে একটু। এটা 2 কেজি প্যাকেট। এই প্যাকেটের মধ্যে ভরে আমরা উপরে স্টিকার দিয়ে আমাদের সংস্থার নাম দিয়ে সেটাকে মার্কেটে ছাড়ি।